আজকে মা তার নাতনির জন্য অনেক কিছু রান্না করছে, তো আপনাদেরকে সব কিছু দেখাইবো। চলেন দেখি আমরা কি কি রান্না করতেছে। আমি কিন্তু রান্নার শেষ পর্যায়ে গিয়ে হাজির হয়েছি। আমি অনেকক্ষণ যাবো ভাবতেছি রান্নাঘরে, কিন্তু প্রচণ্ড রোদ আর গরমের কারণে ঘরের মধ্যেই ছিলাম। পরে ভাবতেছি যা এখন আপনাদের দেখাইতেই হবে, না দেখাইলেই নয়। তো দেখাচ্ছি মা কিভাবে পোলাও রান্না করতেছে। গ্রামের পোলাও কিন্তু ভীষণ মজা হয়। আমরা ঢাকাতে পোলাওর মধ্যে অনেক কিছু দেই বা পানি মেপে দেই, ওরকমভাবে রান্না করে না। গ্রামে গ্রামে একেবারে সুন্দর সাধারণভাবে রান্না করে। তারপর হচ্ছে এখানে করতেছে মুরগির রোস্ট। আমার মেয়েটা মুরগির রোস্ট ভীষণ পছন্দ করে। তারপরে এখানে আবার ডিম সিদ্ধ দিছে, ডিম ডিম কুমড়া করা হবে। যে লাল সেমাইটা রান্না করবে। লাল সেমাইটা কিন্তু আমার ভালো লাগে। এখানে লাচ্ছা সেমাই জিজ্ঞেস করছিল খাবো কিনা, কিন্তু লাচ্ছা সেমাই আমি খাবো না, আমার কাছে লাল সেমাইটাই ভালো লাগে। তো লাল সেমাইটা রান্না করতেছে। আর গ্রামে সচরাচর রান্নাঘরেই বাহিরের চুলাতেই মাটির চুলায় রান্না করা হয়, গ্যাসে তেমন রান্না করে না। তো ডিম আর রোস্টটা খেয়ে দেখবো কেমন লাগে। এখানে মাছের অপশন ছিল অনেকগুলা, আর আমি ডিম তেমন পছন্দ করি না, পোলাও ভালো লাগে না, কারণ গ্যাস্ট্রিকে ভীষণ প্রবলেম করে আমার এগুলো খেলে। তারপরে যেহেতু মা রান্না করছে একটু খেয়ে দেখলাম, আর ভীষণ টেস্ট হয়েছে। মায়ের হাতের রান্না এমনিতেই ভীষণ মজা থাকে, সব সন্তানের কাছে মনে হয় যে মায়ের হাতের রান্না বেস্ট। তো এখানে ইলিশ মাছ শুকনা ভাত ছিল, তো ইলিশ মাছের লেজটা নিলাম, কারণ লেজের অংশটা একটু বড় থাকে আর পরিমাপে মাছ একটু বেশিই থাকে। আর এখন বড় বড় তেমন মাছ পাওয়া যায় না, ইলিশ মাছ ছোট ছোট সাইজগুলোই পাওয়া যায়। শুকনা ভাজি করছে, একটু তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে পোয়া মাছ ভুনা করছে, আর ছিল হচ্ছে ডাল। তো পোয়া মাছ দিয়ে একটু খেলাম। পোয়া মাছ দিয়েও আমার ফেভারিট মাছ পোয়া মাছটা, কারণ পোয়া মাছের দাঁতের জন্য আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে পোয়া মাছটি একটু আমি খাবো হচ্ছে ডাল দিয়ে পোয়া মাছের ঝোল দিয়ে আর মাছ দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি যেটা ভালো লাগে সেটাই আপনাদের কাছে বলি, আমার কাছে যেটা ভীষণ মজা লাগে। তারপরে একটু সেমাই খেয়ে নিব। আর লাস্ট পাতে মিষ্টি না হলে কিন্তু জমেই না। এখানে কিন্তু আরও মুরগির মাংস ছিল, মুরগির মাংস আমি নেই। তো খাওয়া শেষ করে একটুখানি পান খাবো। আমার বাসায় সবাই টুকটাক আমার বাবা মা পান খায়, তো ঘরে পান আছে। তো আজকে এই পর্যন্তই আমার ছোট্ট মিনি ব্লগটা। কেমন হয়েছে একটু জানাবেন। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।